নির্বাচন ঘিরে অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যর্থ সরকার বললেন মির্জা ফখরুল। বিএনপি ক্ষমতায় এলে ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্সা আদায়ের প্রতিশ্রুতি। এটা সরকারের একটা ব্যর্থতাই বলবো যে তারা অস্ত্র উদ্ধার করতে পারেনি এবং এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয় না। তিস্তা, পদ্মা এবং অভিন্ন নদী যতগুলো আছে ভারতের সঙ্গে আমরা পানি হিস্সা আদায় করব। সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা জামায়াতের, আগের মতো ভোট হলে মানবে না দল। প্রতিবেশী দেশের সঙ্গে সমতার ভিত্তিতে সম্পর্কের অঙ্গীকার। বিগত 3 নির্বাচন বা 4 নির্বাচনের মতো কোনো নির্বাচন দেখতে চাই না। জনগণ যাকে পছন্দ তাকে ভোট দেবে, কিন্তু তার পছন্দের ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করে দিতে হবে সরকার এবং ইলেকশন কমিশন। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এছাড়া খেলার খবর জানাতে থাকবেন জাফর। আপনাকে ধন্যবাদ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি সাব্বির মিথুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চট্টগ্রাম ৯ আসনের জামায়াত প্রার্থী সহ 25 জনের মনোনয়ন বাতিল। প্রার্থিতা ফিরে পেলেন আরও 41 জন। আনসার সদস্যদের নিরপেক্ষ থাকার নির্দেশ। বিগত 3 নির্বাচন ছিল বল প্রয়োগের। 18তে আগের রাতে সিল মেরে জয় নিশ্চিত করে আওয়ামী লীগ। 20,000-এর ইভিএম কেনা হয় 2 লাখে, কমিশনের প্রতিবেদন। টেকনাফে মাইন বিস্ফোরণে পা উড়ে গেল বাংলাদেশির। গুলি আতঙ্কে ঘরবন্দি সীমান্তবাসী। জাতিগত নিধনেই রোহিঙ্গা গণহত্যা, আন্তর্জাতিক আদালতকে গাম্বিয়া। এবং ভারতে বাংলাদেশের বিশ্বকাপ খেলার পরিবেশ নেই, আইসিসির নিরাপত্তা পর্যবেক্ষণে স্পষ্ট, বললেন ক্রীড়া উপদেষ্টা। নিরপেক্ষ ভেন্যু দাবিতে অনড় অবস্থান। নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ মন্তব্য করেন তিনি। ক্ষমতায় এলে ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্সা আদায় করার প্রতিশ্রুতি দেন মির্জা ফখরুল। আলাদা কর্মসূচিতে দলের নেতারা জানান, বেগম খালেদা জিয়ার প্রেরণায় বিএনপিকে নেতৃত্ব দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরও দেশে রাজনৈতিক হত্যা অব্যাহত আছে। বিশেষ করে রাজধানীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি আর স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বিরকে হত্যার ঘটনায় উদ্বিগ্ন রাজনৈতিক দলগুলো। এছাড়া জুলাই অভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া সব অস্ত্র এখনও উদ্ধার না হওয়ায় উদ্বিগ্ন রাজনীতিকরা। সোমবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার কালীবাড়ি এলাকায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান তিনি। সরকারের একটা ব্যর্থতাই বলবো যে তারা অস্ত্র উদ্ধার করতে পারেনি এবং এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয় না। তবে আমি আশাবাদী, আমি মনে করি যে নির্বাচন চলাকালীন সবাই সেটা ইমপ্রুভ করবে আরও এবং একটা ভালো অবস্থায় আসবে। বিএনপি ক্ষমতায় গেলে ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্সা আদায় করা হবে বলেও জানান মির্জা ফখরুল। পদ্মা এবং অভিন্ন নদী যতগুলো আছে সেগুলো সবগুলোর ব্যাপারেই আমরা ভারতের সঙ্গে আমরা এনগেজ করব এবং তাদের কাছ থেকে পানি হিস্সা আদায় করব। এদিন জাতীয় প্রেস ক্লাবে দোয়া মাহফিল ও শোক সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, বেগম জিয়ার প্রেরণায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দলকে নেতৃত্ব দিয়ে সামনের দিকে এগিয়ে নেবেন। বেগম জিয়া চিরদিন অম্লান হয়ে চলুক আমাদের মধ্যে উজ্জ্বল শিখা হয়ে। আমরা যেন তার আদর্শ, তার চিন্তা চেতনা এবং তারই যে যোগ্য উত্তরাধিকার আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি যে এখন দেশ গড়ার পরিকল্পনা করেছেন। তিনি বলেছেন একটি কথা, রাষ্ট্র সংস্কারের পাশাপাশি আমাকে মানুষের যে স্বাভাবিক জীবনযাত্রা সেটাকে কিন্তু আমাদেরকে আগে ঠিক করতে হবে। এছাড়া রাজধানীর শেরে বাংলা নগরে এক আলোচনায় যোগ দেন দলের স্থায়ী কমিটির 2 সদস্য। জানান, সরকার ও বিরোধী দল উভয়ের উপরই শ্রমিক অধিকার নিশ্চিতের দায়িত্ব বর্তাবে। যারাই দায়িত্ব পাবেন তারা রাষ্ট্রের এই অনিবার্য দায়িত্ব। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা জানিয়েছে জামায়াত। এ বিষয়ে ইসি ও সরকারকে জানিয়ে প্রতিকার না পেলে জনগণের কাছে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। আগের মতো ভোট হলে মানা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। জামায়াত সরকার গঠন করতে পারলে প্রতিবেশী দেশের সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্বের অঙ্গীকার করেন জামায়াত আমির।
নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমিরের সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভারোস আইজাপস। রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের ব্যক্তিগত কার্যালয়ে এ বৈঠকে উঠে আসে জাতীয় নির্বাচন ও সমসাময়িক নানা ইস্যু। এদিন সকালে ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠক শেষে জামায়াত আমির বলেন, 2-1 দিনের মধ্যে 11 দলীয় জোটের আসন সমঝোতার বিষয়টি দৃশ্যমান হবে। প্রশাসন ও গণমাধ্যমের সাম্প্রতিক অবস্থানের সমালোচনাও করেন তিনি। দাবি জানান নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের। গণমাধ্যমের পজিশন, গণমাধ্যম এটা দলীয় মাধ্যম না, এটা মাথায় রেখে গণমাধ্যম ফাংশন করুক, সেটাই আমরা প্রত্যাশা। এটাকে যে কোনো মূল্যে এনশিওর করতে হবে যে ফেয়ার ইলেকশন। এবারকার ইলেকশন যদি হাত ছাড়া হয় এই জাতির, আমরা জানি না এই জাতিকে কত মূল্য পরিশোধ। রাতে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় জামায়াত আমির বলেন, সশস্ত্র বাহিনীর দায়িত্বশীল ভূমিকার কারণে সফলতার মুখ দেখেছে 24-এর অভ্যুত্থান। সামনের দিনগুলোতে সশস্ত্র বাহিনীর সাহসী ভূমিকা জাতিকে পথ দেখাবে বলেও মন্তব্য তার। বিগত দিনের মতো নির্বাচন মানা হবে না বলেও হুঁশিয়ার করেন জামায়াত আমির। জনগণ যাকে পছন্দ তাকে ভোট দেবে, কিন্তু তার পছন্দের ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করে দিতে হবে সরকার এবং ইলেকশন কমিশন। এখন পর্যন্ত এটি হয়নি, আমরা সবাই প্রত্যক্ষ করছি। তবে আমরা আশাবাদী থাকতে চাই এটা হবে। সচেতন দেশবাসী আমরা যদি সচেতন থাকি, আমাদের বিশ্বাস যদি কেউ কোনো ধরনের মেকানিজম করার চিন্তা মাথায় এসেও থাকে, তারা পালাতে বাধ্য হবে। নির্বাচনে জয়ী হলে সকল ধরনের দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়াবার প্রত্যয় জানান জামায়াত আমির। উইল ফাইট টুগেদার এগেইনস্ট কারাপশন। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম 9 আসনের জামায়াত প্রার্থী AKM ফজলুল হক সহ আরও 25 জনের মনোনয়ন বাতিল করেছে ইসি। তৃতীয় দিনে আপিলে প্রার্থিতা ফিরে পেয়েছেন 41 জন। এদিকে নির্বাচনের দিন পক্ষপাতমূলক কর্মকাণ্ড থেকে আনসার ভিটিপি সদস্যদের বিরত থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যাচাই বাছাই শেষে 723 জনের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এর মধ্যে জামায়াতের প্রার্থী 9 জন। এখন পর্যন্ত আপিলে 3 জন প্রার্থিতা ফিরে পেলেও তৃতীয় দিনে দ্বৈত নাগরিকত্বের জালে আটকে গেলেন চট্টগ্রাম 9 আসনের জামায়াতের প্রার্থী AKM ফজলুল হক। এদিকে যাচাই বাছাইয়ে বাদ পড়া জাতীয় পার্টির 35 মনোনয়ন প্রত্যাশীর মধ্যে 21 জন প্রার্থিতা ফিরে পেলেও এ পর্যন্ত বাদ পড়েছেন 4 জন। দল দুটির নেতাদের অভিযোগ, সবার জন্য সমান আচরণ করছে না ইসি। যদি কাউকে না করতো তাহলে আমার কোনো অবজেকশন ছিল না, আর যেহেতু অনেককেই করছে তাহলে আমাকেও করতে হবে। নির্বাচন কমিশনকে দেখাতে হবে যে যেসব দল নির্বাচনে অংশগ্রহণ করছে তারা এবং তাদের প্রার্থীদের এবং তাদের জানমাল এবং সম্পদের সুরক্ষা দিতে এই রাষ্ট্র সক্ষম। বেশিরভাগ প্রার্থীর আপিল মঞ্জুর হলেও দ্বৈত নাগরিকত্ব, ঋণ খেলাপি এবং স্বতন্ত্র প্রার্থী 1% ভোটারের স্বাক্ষরের তথ্য প্রমাণ করতে না পারায় বাদ পড়ছেন অনেকে। বৈধ হয়েছি, আমার মনোনয়ন বৈধ হয়েছে, আমার প্রার্থিতা সঠিক ঠিক গেছে। নির্বাচন কমিশন আমাকে মঞ্জুর করেছে। আমরা আশা রাখি আগামীতে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য, দলীয় প্রভাবমুক্ত নির্বাচনের জন্য আমাদের নির্বাচন কমিশন কাজ করবে। আপিলটা তারা এলাও করেছে, আমাকে এই নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিয়েছে। এছাড়া নির্বাচনের দিন পক্ষপাতমূলক আচরণ ও দায়িত্ব বহির্ভূত কর্মকাণ্ড থেকে আনসার ভিডিপি সদস্যদের বিরত থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যে কোনো ধরনের অনৈতিক, পক্ষপাতমূলক বা দায়িত্ব বহির্ভূত আচরণ ও কর্মকাণ্ড যা নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত বা বিঘ্নিত করতে পারে, সুস্পষ্টভাবে আপনাদের নির্দেশনা প্রদান করছি। গাজীপুরের শফিপুরে আনসার একাডেমিতে বাহিনীটির প্রশিক্ষণ ও কুচকাওয়াজ সমাপনী অনুষ্ঠানে নবাগত সদস্যদের দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। বিগত 3 নির্বাচন ছিল বল প্রয়োগের। 18 নির্বাচনে আগের রাতে সিল মেরে জয় নিশ্চিত করা আওয়ামী লীগ। এর মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। প্রধান উপদেষ্টার কাছে বিগত 3 নির্বাচন নিয়ে অভিযোগের তদন্ত প্রতিবেদন জমা দিয়ে এ তথ্য জানিয়েছেন কমিটির প্রধান। 20,000-এর ইভিএম 2 লাখ টাকায় কেনা হয় বলেও তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। 2014, 18 ও 24 সালের জাতীয় নির্বাচনকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের তদন্তে কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার, যারা তুলে আনেন ভোটের নানা অনিয়ম ও দুর্নীতি। সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন দাখিলের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন কমিশনের সদস্যরা। জানান, বিগত 3 নির্বাচন ছিল বল প্রয়োগের। 2018 সালে নির্বাচনের আগের রাতে সিল মেরে জয় নিশ্চিত করে আওয়ামী লীগ। ইলেকশন ভায়োলেন্স হয়েছে, প্রি ইলেকশন অ্যারেস্ট হয়েছে, ক্যাম্পেইন রেস্ট্রিকশন করে দিয়েছে বিভিন্ন জায়গায়,
তারপরে ভয় দেখানো হয়েছে, ভয়ভীতি, ইন্টিমিডেশন, তারপরে ব্যালট স্টাফিং করা হয়েছে, ভোট কাউন্টিং ইরেগুলারিটিস হয়েছে। 2018 সালে 80% কেন্দ্রে রাতের বেলায় ব্যালট পেপারে সিল মেরে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করে রাখা হয় আগেই। আগের 3 নির্বাচনকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে নির্বাচন তদন্ত কমিশনের প্রধান বলেন, 3টি নির্বাচন কারসাজির সঙ্গে জড়িত ছিলেন জনপ্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, গোয়েন্দা সংস্থার একাংশ। বেছে বেছে যাদের নিজেদের লোকদেরকে নিয়ে ইলেকশন কমিশনগুলো গঠন করা হয় এবং ইলেকশন কমিশন যেভাবে ইলেকশনটা কন্ডাক্ট করে এর পুরোটাই ছিল under the guidance of the bureaucracy, under the civil government. ইভিএম নিয়ে প্রশ্ন তোলে কমিশন, জানায় বাড়তি খরচ দেখিয়ে ইভিএম কেনার মাধ্যমে হয়েছে ব্যাপক দুর্নীতি। ইভিএমগুলো বেশিরভাগই অকার্যকর। মূল উদ্দেশ্যটা ছিল এই প্রকল্পটাকে চালু রাখা, যাতে কিছু টাকা রাষ্ট্রের এখানে ব্যয় করা যায়। 3 নির্বাচনকে গণতন্ত্রের মৃত্যু বলেও উল্লেখ করে তদন্ত কমিশন। It was the death of democracy in Bangladesh. সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীতে গলা কেটে স্কুল ছাত্রীকে হত্যা, অভিযুক্ত হোটেল কর্মচারী বাগেরহাট থেকে গ্রেফতার, র্যাবের জিজ্ঞাসাবাদে দায় স্বীকার। আমেরিকান ASTM স্ট্যান্ডার্ডে তৈরি আধুনিক যুগের আধুনিক পাইপ, RFL ইজি পাইপ এন্ড ফিটিংস। কক্সবাজার সীমান্তে মিয়ানমার থেকে আসা গুলিতে শিশু আহত হওয়ার পরদিনই মাইন বিস্ফোরণে পা উড়ে গেল বাংলাদেশের। গুরুতর অবস্থায় হানিফ নামে ওই ব্যক্তিকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। পরপর এমন ঘটনায় সীমান্তে দেখা দিয়েছে আতঙ্ক। সোমবার সকালে নাপ নদীতে একটি মাছের প্রজেক্টে কাজ করছিলেন হানিফ। এ সময় নদীর তীরে পুঁতে রাখা একটি মাইনের উপর পা পড়লে বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই তার বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উখিয়ার কুতুপালংস্থ MSF হাসপাতালে ভর্তি করেন। এর আগে রোববার সকালে টেকনাফ সীমান্তের কাছে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত হয় এক শিশু। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। একের পর এক ঘটনায় আতঙ্ক বেড়েছে সীমান্ত এলাকায় বসবাসকারীদের মধ্যে। প্রতিবাদ জানিয়ে এবং নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে কক্সবাজার টেকনাফ সড়কের হোয়াইকং এলাকায় মানববন্ধন করেন তারা। সবাই আতঙ্কের মধ্যে আছি। আমাদের দেশে গুলি এসে পড়তেছে, এটা তো কোনো আমাদের সমস্যা না, এটা আমরা সুষ্ঠু একটা বিচার চাই। সীমান্ত এলাকা আসলে এখন অরক্ষিত। মায়ানমারের বাহিনী এখন আমাদের সীমান্তে এখন অবস্থান করতেছে, এখন আমরা আতঙ্কে আছি। অনেক সন্ত্রাসী বিদ্রোহী গ্রুপ এখানে ধরা খাইছে, কিন্তু এদের হাতে তো অস্ত্র ছিল, এই অস্ত্রটা কোটাই। এই অস্ত্র যদি ওখানে যদি থেকে যায় তাহলে আমাদের সীমান্ত অরক্ষিত থাকবে। মিয়ানমারের সংঘাতময় পরিস্থিতির মধ্যে সীমান্তে নিরাপত্তার জোরদারের পাশাপাশি বিজিবির অভিযানে দুদিনে আটক করা হয়েছে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর 57 জনকে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। কর্মচারী মিলনের অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় গলা কেটে হত্যা করা হয় হোটেল মালিকের মেয়ে ফাতেমাকে। বাগেরহাট থেকে অভিযুক্তকে গ্রেফতারের পর র্যাব জানায় ঘটনার দায় স্বীকার করেছে মিলন। তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার মিলন মল্লিক জানিয়েছেন লিলিকে নিয়ে পালিয়ে যাওয়ার প্রস্তাব দিলে রাজি হয়নি সে। এর জেরেই ঘটে হত্যাকাণ্ড। নৃশংস হত্যাকাণ্ডের সত্যতা উদ্ঘাটনে আরও জিজ্ঞাসাবাদ ও তদন্তের কথা জানিয়েছে র্যাব। শনিবার দুপুরে দক্ষিণ বনশ্রীর নিজ বাসা থেকে লিলির গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর 2 ভাইসহ 94 জনের বিরুদ্ধে 7টি মামলা করেছে দুদক। চট্টগ্রামে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের 4টি শাখা থেকে 46 কোটি 73 লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করা হয়। দুদক জানায় কৃষক, দিনমজুর, দর্জি ও সেলসম্যানদের ব্যবসায়ী হিসেবে দেখিয়ে ভুয়া হিসাব খোলা হয়। এগুলো ব্যবহার করে ঋণের নামে অর্থ আত্মসাৎ করেন অভিযুক্তরা। এদিন 61 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের সাবেক উপকমিশনার হামিদুল আলম ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করে কমিশন। ঢাকার রাস্তায় পাবলিক বাসে উঠতে হবে টিকিট কেটে, থাকবে ই-টিকেটিং ব্যবস্থা। শিগগিরই শুরু হবে পরীক্ষামূলক কার্যক্রম। এই পদ্ধতিতে সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে আলোচনায় জানানো হয় 15 জানুয়ারি থেকে মাঠ পর্যায়ে কাজ করা হবে। 2 কোটি মানুষের ঢাকা এখন যানজটের নগরী। যানজটের জট খুলতে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন উদ্যোগ নিলেও কোনো কিছুতেই যেন রেহাই মিলছে না। এই যানজটের কারণ হিসেবে সবচেয়ে বেশি দায়ী করা হয় সড়কে বিশৃঙ্খলা ও গণপরিবহনের অব্যবস্থাপনাকে।
এবার বাস চলাচলে শৃঙ্খলা ফেরাতে ই-টিকেটিং চালু করতে যাচ্ছে সরকার। সচেতনতা কার্যক্রমের অংশ হিসাবে পরিবহন শ্রমিকদের অবহিত করা হচ্ছে। এই পদ্ধতি চালু করা হলে নির্দিষ্ট স্থানে বাস থামবে, কাউন্টার থেকে টিকিট কেটে যাত্রা করবেন যাত্রী। প্রথম নিরাপদ আমার চালক ভাই, তাকে মামলা খেতে হবে না, তাকে গাড়ি গুদাগুদি করে কাউকে ব্যারিকেড দিয়ে বেশি যাত্রী কম যাত্রী নিয়ে কম্পিটিশন করতে হবে না, কারণ ওই কোম্পানির যা ইনকাম হবে এক খাতে যাবে। শিগগিরই এই পদ্ধতি চালু করা হবে বলে জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এতে শৃঙ্খলা বাড়ার পাশাপাশি সেবার মান বাড়বে বলে মনে করেন অতিরিক্ত পুলিশ কমিশনার। এই টিকিট সিস্টেমের ফলে একটা কাউন্টারে বা একটা স্টপেজে 7-8টা বাস আছে, কম্পিটিশন করবে না। একটা বাস আসবে, টিকিটে 10 জন প্যাসেঞ্জার আসে, 10 জন নিয়ে চলে যাবে। সড়কে নেয়া উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন হলে আগামী 2 বছরের মধ্যে ঢাকা মহানগরী ও আশপাশের এলাকা যানজট মুক্ত হবে বলে আশা প্রকাশ করেন অতিরিক্ত পুলিশ কমিশনার। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর। এবার